রেশারেশিটা আমরা এখনো ছাড়তে পারিনি। হায়রে মুসলমান, কি মাঠ জামবো কপালে আছে বাঙালিদের কপালে। খালি আল্লাহ দিয়েও দেয় না, খালি মায়া লাগে এই জন্য উঠায় নেয়। ঢাকার বুকে যেই ভূমিকম্প শুরু হয়েছিল এই বেশি দিন আগে না, 21শে নভেম্বর, কিন্তু আল্লাহ পাকের বড় মায়া লেগে গেছে। ওই ভূমিকম্পের ধাক্কাগুলো আল্লাহ তাআলা কমায় দিছে। একেবারে পর পর ভূমিকম্প শুরু হয়ে গেছিল। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আওয়াজ করে বলেন, আযাব আসবে কোন দিক থেকে? উপরের দিক থেকে আযাব আসবে। নবীজি আল্লাহর কাছে কান্না শুরু করলেন, আল্লাহ উপরের দিক থেকে আযাব দিয়েন না। আল্লাহ উপরের দিক থেকে যদি আযাব দেন আমার উম্মত সব শেষ হয়ে যাবে। আল্লাহ উপরের দিক থেকে আযাব দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কারণে জানায়া দিলেন, নবী শুনেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে। সিডর হবে, আমপান হবে, নারগিস হবে, একটার পর একটা জলোচ্ছ্বাস হবে। পায়ের নিচ থেকে একটার পর একটা আযাব আসবে। নবীজি আল্লাহর কাছে কান্না শুরু করলেন, আল্লাহ নিচ থেকেও আযাবটা দিন না, আমার উম্মত তো সব শেষ হয়ে যাবে। নবীজির কি পরিমাণ মায়া একটু চিন্তা করে। এই উম্মতকে এক রাখার জন্য নবীজির কি পরিমাণ মায়া। নিচ থেকে আযাব আসবে, আল্লাহ আযাব দিয়েন না, আমার উম্মতরে তো দেখি নাই। আল্লাহ উল্টা পাল্টা করলেও উম্মতরে শেষ করে দিন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, যদি উপরের দিক থেকে আযাব না চান, নিচের দিক থেকে আযাব যদি না চান, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনের সঙ্গে বিরোধ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, নিজেরা ঝগড়া করে শেষ হয়ে যাবে। আল্লাহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ ভাই বেশি দিন মারামারি চলবে না, ঠিক হয়ে যাবে। একদিন না একদিন তারা ভুল বুঝবে, ঐক্যবদ্ধ হবে। 16 বছরে আমরা যা পারি নাই, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধ হওয়ার কারণে জগদ্দল পাথর যেটা বসা ছিল, এই পাথর যিনি সরায় নিয়েছেন তিনি কে? ঐক্যবদ্ধ ছাড়া এই পৃথিবীতে কোনোদিন ভালো কিছু আসে নাই। এই এলাকাতেও যদি ভালো কিছু আনতে হয় ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য যতজন আমরা বসছি আজকে থেকে এখানে বসে নিয়ত করেন, আমরা ঐক্যবদ্ধ থাকবো দ্বীনের পক্ষে, ঐক্যবদ্ধ থাকবো দ্বীনের জন্য। আমরা ঐক্যবদ্ধ থাকবো মাদকের বিরুদ্ধে, মাদক নিষিদ্ধকরণে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকি খারাপ কাজের ক্ষেত্রে, আমরা ঐক্যবদ্ধ থাকি, ভালো কাজের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হই না। এই যে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাহফিলটা করতেছি, এই এতক্ষণ ধরে কথা বললাম, আমি কি আমার নিজের কোনো কথা বলছি না, কোরআন হাদিসের কথা বললাম? এই মাহফিলে বসে আজকে 4টি নসিহত বাড়িতে নিয়ে যাবেন, আর 4টা বদ অভ্যাস ছেড়ে দিবেন। আগে বদ অভ্যাস বলি, এরপরে নসিহত বলি, এরপরে ইনশাল্লাহ আপনাদেরও ছুটি, আমারও ছুটি। কালকে আমার প্রোগ্রাম সেই মহেশখালী, তো যেহেতু বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, 4টা বদ অভ্যাস সম্পর্কে বলি। ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে 4টা বদ অভ্যাস আজকে থেকে বাদ দিবেন।
وكان الإنسان عجولا এক নাম্বার বদভ্যাস, তাড়াহুড়া করা যাবে না। জোরে কোন, কি করা যাবে না? আর একটু জোরে কোন। আমগো মধ্যে তাড়াহুড়া কম না বেশি? নেতা ওয়াল্লায় তাড়াহুড়া, এমপি ওয়াল্লায় তাড়াহুড়া, যেইভাবেই হোক ক্ষমতায় যাওয়া লাগবে। এই জন্য আমাদের ভিতরে তাড়াহুড়া আছে না নাই? এটা এক নাম্বার মানুষের বদভ্যাস। সব অনৈক্যের মূলে হচ্ছে এই তাড়াহুড়া। ওই তাড়াহুড়া করে আমি নিজে বড় নাম লাগবে আমার, বড় চেয়ার লাগবে আমার, বড় ক্ষমতা লাগবে আমার। এই তাড়াহুড়ার কারণে আমাদের ভিতরে অনৈক্যের সৃষ্টি হয়। কোরআন বলছে এক নম্বরে তাড়াহুড়া বাদ দিতে হবে। জোরে কোন, কি বাদ দিবেন? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানাল ইনসানু কাফুরা। দুই নম্বরে অস্বীকার প্রবণতা বাদ দিতে হবে। আমরা এতটাই অস্বীকার প্রবণ, মাত্র ভাত খেয়ে কই খাইনি, হাত মুছার আগে মানুষ খাওয়াইছে এটা ভুলে যাই। আল্লাহ যে আমাদেরকে এত নিয়ামত দিছে, কয়জন আজকে নামাজ পড়ছেন কোন? এই যে ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, এখনো সুযোগ আছে। কয়জন লোক আমরা নামাজ পড়ছি? এই যে পৃথিবীব্যাপী মুসলমানদের এরকম একটা দুর্বিষহ সময় চলতেছে, আযাবের মহড়া চলছে, কয়টা লোক আমরা নামাজি হয়ে গেছি একটু চিন্তা করে। এখনো আমরা নামাজ পড়তে পারি নাই, এখনো আমরা নামাজি হই নাই। অস্বীকার প্রবণতা আমাদের ভিতরে দিন দিন বেড়ে যাচ্ছে। আজ থেকে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, কৃতজ্ঞতা বোধ জাগ্রত করেন, আল্লাহর জন্য হয়ে যান। আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, অবশ্যই যিনি এই জমিনে দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? খুব বেশি লোক এই পৃথিবীতে দিন বিজয়ের জন্য লাগে নাই। মওতার প্রান্তের দিকে তাকায় দেখেন, মাত্র 3000 সাহাবী, অন্যদিকে 2 লক্ষ রোমক সৈন্য বাহিনী, 2 লক্ষ। এই বিরাট সৈন্য বাহিনী নিয়ে ক্ষুধা পেটে মুসলমানেরা, সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করেছে। নবীজি সেনাপতি বানায় দিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। শহীদ হয়ে গেলেন মুতার প্রান্তে। নবীজি সেনাপতি বানায় দিয়েছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহাকে। মুতার প্রান্তে শহীদ হয়ে গেলেন। নবীজি সেনাপতি বানায় দিলেন জাফর বিন আবি তালেবকে। শহীদ হয়ে গেলেন ওই প্রান্তে খালিদ বিন ওয়ালিদ। একটা একটা করে তরবারি ভাঙা শুরু করলেন কাফেরদের বিরুদ্ধে। 9টা তরবারি ভেঙে গিয়েছিল। ছোট্ট হাতের মধ্যে একটা ছুরি ছিল, এই ছুরি দিয়ে লড়াই চালায় গেলেন। 2 লক্ষ কাফেরদেরকে পরাজিত করে অভুক্ত মুসলমান পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। পেশাব করতে গেলে রক্ত আসতো। এত পরিমাণ ক্ষুধার্ত পিপাসার্ত মুসলমান
আল্লাহ পাক ঠিকই 3000 সাহাবী দিয়ে বিজয় দিলেন। রোমকদের গর্ব অহংকার চূর্ণ হয়ে গেল। যেই রোমকেরা গর্ব অহংকার করত তাদের গর্ব অহংকার চূর্ণ হয়ে গেল। মুসলমানেরা বিজয় অর্জন করলেন, বিজয়ের পতাকা সিনায় আনলেন। আল্লাহ পাক বুঝায় দিলেন অল্প সংখ্যক দিয়ে বারবার যিনি চাইলে বিজয় দিবেন তিনি কে। এবারও শুধু দিনের দিকে ঐক্যবদ্ধ থাকেন, আপনি দেখবেন যিনি বিজয় দিবেন তিনি কে। আপনারা কি আমার সাথে একমত? প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারীমার ভিতরে জানায় দিলেন আও ইয়ালবিসাকুম শিয়াব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করবে, দলে দলে বিভক্ত হবে। আজ আমরা বিভক্ত হতে হতে শেষ হয়ে গেলাম। এবার আমরা বড় আনন্দিত, সব আলেম ওলামা মিলে ঐক্যবদ্ধ। ঠিক নি? ঠিক নি? এরপরও আমরা দেখি মাঝে মাঝে মাঝেই নতুন নতুন চক্র আসে, কেমন যেন ঐক্যের ভিতরে ফাটল ধরাতে চায়। আমরা নিশ্চিত করে বলতে পারি এই ঐক্যের ফাটল যদি ধরে যায়, আপনি টুপি নিয়ে ইখতিলাফ করবেন তো দূরের কথা, মাথা থাকবে না আলেমদের। টুপি পরবেন কোন জায়গায়? আমরা বাংলাদেশে দেখছি একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ মরহুম রহমতুল্লাহ আলাইকে যখন অ্যারেস্ট করা হলো, অনেকেই তখন মনে করছে উনি তো জামাত ইসলাম করে, উনারে অ্যারেস্ট করছে, আমাদের কি? ছোট্ট একটা গল্প আপনাদেরকে আমি বলে দিতে চাই, এটা মনে রাখবেন সারা জীবন। বনের ভিতরে বলদ ছিল 3টা। বলেন কয়টা? একটা সাদা বলদ, একটা কালা, একটা লাল বলদ। তো বলদ কয়টা? 3টা। এটা শুধুমাত্র এক কেন্দ্রিক না, এটা সব দিকে আপনি মিলাই দেখেন। সাদা, লাল আর কালো এই 3 বলদ, এটা কোরআন হাদিসের গল্প না, একটা যৌক্তিক গল্প। এই 3 বলদের মধ্যে বাঘ আইসা বলতেছে, প্রথমে বাঘ একটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করছে যে আমি এক কাজ করি, সাদা বলদ এটা দেখতে তো ভালো দেখায় না, কালো আর লাল তোমরা দুইজনে মিললে সাদারে গিলে খেয়ে ফেলো। তো 2টা বলতেছে কি বলেন মহাশয়, আমরা একই জাতি ভাই, আমরা কেমনে মাইরা খাই? এক কাজ করেন, আপনি মেরে খান, আমাদের কোনো নিষেধ নাই। প্রথম দিন মেরে খেয়ে ফেলছে সাদা বলদকে, বাকি আছে 2টা, লালার। মাশাআল্লাহ, লালার। পরের দিন বাঘ আসছে, আইসার কোনো সন্ধি চুক্তি নাই, ডাইরেক্ট গিয়ে থাবা দিয়া ধরছে কালোটারে। তো তোর কি কোনো কালার হলো? তুই কালো কালার এই বনে থাকস কেমনে? সাদা বলদি যদি না থাকতে পারে তুই কেমনে থাকবি? পরের দিন শেষ। কোনটা বাকি আছে? এর পরের দিন আসছে লালটার কাছে। এখন তো চুক্তির প্রশ্নই আসে না, ডাইরেক্ট যখন থাবা দিবে, লালটা বলতেছে মহাশয় আমি একটু পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে উঠে নেমে আসি, এরপরে আমার খান, আমার কোনো আফসোস নেই। ওই লালটা গিয়ে বলতেছিল উকিল তু ইয়াউমান ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খাওয়া হয়েছে যেই দিন সাদা বলদকে খেয়ে ফেলা হয়েছে। আজকে থেকে মনে রাখেন, নিজেরা নিজেরা যদি অনৈক্য করেন, সময় আসবে এমন আপনাকে মেরে ফেলা হবে, বলার মতো একটা লোক এই জমিনে থাকবে না। এজন্য যেদিন আল্লামা সাইদিকে অ্যারেস্ট করা হয়েছে, সমস্ত আলেমরা যদি নেমে যেত, তাহলে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে অ্যারেস্ট করার মতো সাহস করতো না। ঠিক কিনা বলে? আমির হামজাকে অ্যারেস্ট করার সাহস করতো না, মুফতি কাজী ইব্রাহিমকে সাহস করতো না,
সাখাওয়াত রাজিকে সাহস করত না। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ থাকার, অনৈক্য করার সুযোগ এখন আর নাই। এই হাদির ইস্যুতে আমাদেরকে দেখাই দিছে ছোট ছোট যুবক শাহবাগে সবাই চলে গেছে। এমনও মা দেখছি বোরকা পরে তার দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে গিয়ে শাহবাগে চলে গেছে। আমি তো অবাক দেখে, এই কনকনে শীত, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে তো মাহফিলের কারণে আপনারা সবাই বসছেন, আমরাও গরম ভাবে কথা বলতেছি, এই জন্য তেমন শীত লাগতেছে না। এরপরে কিন্তু শীত কিন্তু কম না। আপনি তাকায় দেখেন উপরে কুয়াশায় বৃষ্টির মতো হয়ে পড়তেছে এবং বাতাসে পুরা সামিয়ানা নড়তেছে। এর মধ্যে যে আপনারা এই কয়টা লোক বসছেন, আল্লাহ যেন আপনাদের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের ঐক্যবদ্ধ থাকতে বললেন। আমার প্রাণ প্রিয় সফুয়াবাসী, আগামীর পৃথিবীর নেতৃত্ব মুসলমানেরা দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় গেলেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রমরা নেতৃত্ব দিবে, চরিত্রবানেরা নেতৃত্ব দিবে, হিম্মতওয়ালারা নেতৃত্ব দিবে। এই নেতৃত্ব পাওয়ার জন্য বদভ্যাস 2 নম্বরে ছেড়ে দেওয়া লাগবে। অস্বীকার করা, অস্বীকারের প্রবণতা ছেড়ে দেন, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে যান। যিনি মুসলমানদেরকে আবার ঐক্যবদ্ধ বানায়া বিজয় দান করে দিবেন তিনি কে? এবার 3 নাম্বার বদভ্যাস শোনেন। কয় নাম্বার? 1 নাম্বার বদভ্যাসটা কি? তাড়াহুড়া। 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, সবাই কোন 1 নাম্বার কি? মাশাআল্লাহ। এই তো মাহফিলের ভিতরে এখন একটা মনোযোগ আবার আসছে। তাহলে এবার একটু বলেন 1 নাম্বার বদভ্যাসটা কি? তাড়াহুড়া। 2 নাম্বারটা কি? অস্বীকার করা। এখন থেকে খাইয়া মাত্রই মুখটা পুছা ফেলায় না। এই যে এখানে মাদ্রাসাটা হয়েছে, হুজুরের নাম মাওলানা আব্দুল খালেক সাহেব হুজুর না? উনি ফাউন্ডার, বিশাল অবদান ওনার। আমি ওইদিকে বেশি যাব না। যেই লোকটাই প্রতিষ্ঠান করে গেছেন, প্রত্যেকটা মানুষের জীবনে হাসানাত আর সাইয়্যাত আছে, ভালো মন্দ দুইটা আছে না ভাই? মানুষ হিসাবে আমার আছে না? আমার নিজের জীবনে যে গুনাহ আছে, আল্লাহ যদি একটা পাওয়ার প্রেজেন্টেশনের মধ্য দিয়ে, যে এখানে যেমন একটা স্ক্রিন লাগানো আছে, এখানে যদি আমার গুনাহগুলা দেখানো হইতো, আপনারা একটা লোক আমার ওয়াজ শুনতেন। এরকম গুনাহ আছে না আমার জীবনে? প্রত্যেকটা মানুষের জীবনে হাসানাত আছে, সাইয়্যাত আছে। এই কোরআনকে সঙ্গী বানায় নেন। 55 বছরের বাংলাদেশ দেখেছেন, আল্লাহর কোরআন দিয়ে দেশের ভিতরে আইন চলে নাই। এই কোরআন দিয়ে যদি আইন চলে, আমার দেশটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? তাহলে আমার 2 নম্বর নসিহত, এই কোরআনের দিকে আসতে হবে। আসেন সব রেখে আমরা আল্লাহর কোরআনের দিকে আসি। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আমার 3 নম্বর নসিহত শুনুন। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়ামান আরাদা গিনান ফালকিনাআতু তাকফি। অল্পে যদি আপনি তুষ্ট হয়ে যান, যিনি আপনাকে ধনীদের ধনী বানায় দিবেন তিনি কে? আজকে থেকে মনের ভিতরে নিয়ত নেন, যারা ধনী হতে চান। ছোটকালে আমরা একটা খেলা খেলতাম, ধনী হবার মজার খেলা। খেলছেন নি কখনো? একজনও খেলেন নাই? ধনী হবার মজার খেলা ছিল না এক সময়? আগের মানুষ আমরা খেলতাম লুডু, ধনী হবার মজার খেলা।
ওই নকল টাকা ছিল, এই টাকা দিয়ে কত কিছু কিনতাম, কত জায়গায় কত কিছু বসাইতাম, এইভাবে খেলতাম। এগুলো আর এখন নাই। এখন তো সবাই মোবাইলে মোবাইলে খেলে, ফ্রি ফায়ার আর পাবজি। এটা দাজ্জালের একটা ভার্সন, দাজ্জালের ফিতনার একটা অনন্য ভার্সন হচ্ছে এই ফ্রি ফায়ার আর পাবজি। গ্রামে গঞ্জে রন্ধ্রে রন্ধ্রে এখন ছড়ায় গেছে, ঠিক কিনা বলে? সব খেলার ভিতরে দেখবেন এখন জুয়া আছে। খেলার ভিতরে দেখবেন একটা অস্ত্র কিনতে হলে টাকা লাগে। যুবকরা ওই টাকাটা নেয় থেকে, বাবার পকেট থেকে টাকাটা চুরি করে ওই টাকা দিয়ে এমবি কিনে, ওই টাকা দিয়ে পয়েন্ট কিনে। সব দিকে জুয়া আর জুয়া এখন চলতেছে। বিভিন্ন ব্যাটের বিভিন্ন সাইট আছে, দেখবেন 20 বেট। এই বেটের যত সাইটগুলো আছে দেখবেন একটু পরে পরে অ্যাড আসে। আপনি দেখতেছেন ইউটিউবে একটা মাহফিল, একটু পরে দেখবেন বেটের একটা অ্যাড চলে আসে। এই অ্যাডগুলোর ভিতরে ক্লিক করলেই নানা ধরনের লোভনীয় একটা অফার আপনাকে দেখাবে, এই যে জোয়ার দিকে নিয়ে গেল। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, অল্পে যদি আপনি তুষ্ট হন, যিনি আপনার ধনী বানায় দিবেন তিনি কে? আমার রাসূল কষ্ট করে দিন প্রচার করলেন, ক্ষুধা পেটে দিন প্রচার করলেন, খেয়ে না খেয়ে নবীজি দিন প্রচার করলেন। ফজরের নামাজের সময় বের হয়ে যেতেন, নামাজ পড়ায় নবীজি আমার অনেকগুলো দোয়া পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন। পড়বেন না আমার সাথে সাথে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। নবীজি পড়তেন, এরপরে কি পড়তেন? আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ নবী পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। সব রোগ থেকে পানা আছে। নবীজি ছোট্ট একটা দোয়া পড়তেন, পারলে মুখস্থ করবেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আন্ত। তিনবার নবীজি পড়তেন। আরেকটা বার মুখস্থ পড়েন, দেখবেন মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আনতা। ক্যান্সার হোক, যেটার কোনো অ্যান্সার নাই, আমরা একসময় মনে করতাম। 2025 প্রমাণ করে দিয়েছে
মেডিকেল সায়েন্স এখন গবেষণা করতে 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 চিকিৎসা বের করছে। আমরা আমল থেকে দূরে গিয়ে চিকিৎসার প্রতি নির্ভর হয়ে গেছি। চিকিৎসা করেন, কোনো অসুবিধা নেই, চিকিৎসা করাটা সুন্নাহ, তবে আমলও করেন, চিকিৎসাও করেন। নবীজি আমাদেরকে আমল শিখিয়েছেন। ফজরের পরে প্রত্যেক দিন 3 বার করে এই দোয়াটা পড়তে থাকেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আন্ত। কি অর্থ এর? আল্লাহ আপনি আমার শরীরটারে ভালো রাখেন, চোখটারে ভালো রাখেন। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে আই স্ট্রোক করে এখন। আগে যেমন ব্রেন স্ট্রোক করতো, এখন আই স্ট্রোক করে। হঠাৎ করে মানুষ চোখে দেখে না। এই আই স্ট্রোক থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়েন, আল্লাহ আপনি আমার চোখটারে সুস্থ রাখেন। হঠাৎ করে প্রচন্ড এই ঠান্ডায়, এই যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতেছে, আমি সেদিন উত্তরবঙ্গে মাহফিলে গিয়েছি, 1 সপ্তাহ ছিলাম। আমার এই কানের পর্দাটা ফোটা হয়ে গেছে। গত 3 দিন ধরে কথা বললে আমি সাউন্ডটা খুব কম পাই, এদিকে তেমন ক্লিয়ার সাউন্ড শুনতেছি না, কিন্তু মাহফিল তো আর বাদ দেওয়া যায় না। আজকেও আমি অ্যান্টিবায়োটিক খেয়ে ড্রপ ব্যবহার করে এখানে বসছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার সুস্থ করে দেয়। পড়ে না আমিন। দেখেন আমরা দোয়াগুলো পড়ি না, এই দোয়াগুলো প্রতিনিয়ত পড়া দরকার। সাপে কামড়াতে পারে, এজন্য দোয়া পড়েন। নবীজি ফজরের পরে এই দোয়াটা পড়তেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। বিষাক্ত কোনো বিষ যেন আপনার শরীরে কাজ না করে, এজন্য নবীজি পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সাইয়্যিদুল ইস্তিগফার পড়তেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে নবীজি পড়তেন। সারা শরীরটার মধ্যে এইভাবে নবীজি হাত দিয়ে মুছে দিতেন। এই যে পুরো কথাগুলো বললাম, উদ্দেশ্য কি? অল্পে তুষ্ট হওয়া। এরপরে নবীজি ঘরের মধ্যে আসতেন, ইশরাকের নামাজ পড়ে যখন ঢুকতেন, নবীজি গিয়ে বলতেন, স্ত্রীরা রে, ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতেন, ওগো নবীজি, ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি বলতেন, যাও আজকে সবর করে ফেললাম, আজকে রোজা রেখে ফেললাম। 1 ঢোক পানি নবীজি সাহরিতে খায় নাই, একটা খেজুর নবীজি পান নাই। ওয়ালাউ বিশাক্কি তামার, অর্ধেকটা খেজুর নবীজি পান নাই। তারপরেও নবীজি রোজা রেখে ফেলতেন, একটু পানি খেতে পারে নাই, একটা খেজুরও নবীজি খান নাই। এরপরও সবর করেছেন, অল্পে তুষ্ট হলেন। এই অল্পে তুষ্ট হওয়ার কারণে নবীজি আমার দুনিয়ায় থেকে আয়াত নবীজির উপরে নাজিল করেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, উচিরই আপনার দিলটা ঠান্ডা করে দেওয়া হবে। নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ আমার দিল ঠান্ডা করবেন। ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। নবীজির দিল ততক্ষণ ঠান্ডা হবে না, একটা উম্মত যদি জাহান্নামে জ্বলে,
নবীজির দিল ঠান্ডা হবে না। সব উম্মত যদি জান্নাতি হয়ে যায়, নবীজির দিলটা তখন ঠান্ডা হয়ে যাবে। এর আগে নবীজির দিল ঠান্ডা হবে না। এবার নিজেরই একটু নিজে প্রশ্ন করেন, আপনি নবীজির উম্মত হইতে পারছেন কিনা? আমার 4 নাম্বার নসিহত। কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, 3 জন একটু বল। এই যে আমরা শেষের দিকে, এই তো মাশাআল্লাহ, শীত বেশি লাগে জ্ঞান, বসেন। মাশাআল্লাহ, 14 গ্রামের মানুষ বেশি বা এই এলাকায় মানুষ কি পরিমাণ পরীক্ষা দিয়েছে এটা বলার বাইরে। ওরে বাবু রে বাবু, যে ঠেড়া লোক আসিল ইয়ানে হেতে বাড়ি বাড়ি মুখস্থ মানছে। আল্লাহু আকবার, কি ছিল এই 14 গ্রামে। এই এলাকাটা ইসলামী আন্দোলনের পক্ষে একটা দুর্বার এলাকা, ঠিক কিনা বলেন? বহুত জুলুম চুস, আল্লাহ তাআলা সব জুলুমরে ঠিকায় না। ওই জুলুমের সময় থেকে আজকের দিন পর্যন্ত মিলায় দেখেন, 14 গ্রামের জনশক্তিকে এক তিল পরিমাণ তারা ক্ষতিগ্রস্ত করতে পারেনি। ঠিক এমনি এমনি জোরে কোন ঠিক নেই। মাশাআল্লাহ। এবার শেষ 4 নাম্বার নসিহতটা শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়ামান আরাদাল ওয়া'দ ফাল মাউত ইয়াকফি। জীবন যদি পরিবর্তন করতে চান, বেশি ওয়াজ লাগে না। এই কথা মনের ভিতরে উপলব্ধি করে নেন, একদিন আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। যদি এটা বুঝে নিতে পারেন, আপনার দিলটাকে যিনি পরিশুদ্ধ বানায় দিবেন তিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যেতেন, মাটিগুলো ধরে বলতেন, মাকানুকা তাহতা তুরাব। আলী, তোমার ঠিকানা হবে এই মাটির নিচে, আমার ঠিকানা হবে মাটির নিচে। সেই মাটি কিন্তু চাপা দেওয়ার জন্য আসবে। কবর বড় অন্ধকার হয়ে যাবে। অন্ধকারের ভিতরে হঠাৎ করে বাতি জ্বলে উঠবে। লোকেরা প্রশ্ন করবে, কে গো তুমি? বাতি আসলো কোত্থেকে? জবাব দিয়ে বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা। আমি বাতি হলাম তোমার নামাজ। দুনিয়ার জীবনে কষ্ট করে নামাজ পড়েছিলাম, ইসবাগুল ওয়াদু আলাল মাকারিহ, কষ্ট করে ওযু করে নামাজ পড়েছিলাম। আজকে তোমার জন্য সাক্ষী হয়ে গেলাম, আলো হয়ে জ্বলে গেলাম। আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব। কবরে আপনার আমার সন্তান যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ আপনার সঙ্গে যাবে না। ওই কবরে আপনার নির্ভরযোগ্য আমলগুলো যাবে। সেদিন আপনার পক্ষে দাঁড়ায় যাবে। মারামারি কাটাকাটির সময় নাই রে ভাই। আমল পরিবর্তন করে কিছু না কিছু আমল অন্তত বাড়ি নিয়ে যান। আজকের এই মাহফিল থেকে আর কিছু নিতে না পারলেও এই 4টা ওয়াজ নেন। আল্লাহরে বন্ধু বানাবেন, কোরআনের সঙ্গী বানাবেন। একটা সূরাও যদি আপনি পড়তে পড়তে মারা যান, শিখতে শিখতে মারা যান, হতে পারে যিনি আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন তিনি কে? 3 নাম্বার নসিহত নেবেন, অল্পে তুষ্ট। বেশি খাম খাম করার দরকার নেই, অল্পে আজকে থেকে তুষ্ট হয়ে যাবে। এটা আমার 3 নাম্বার নসিহত। 4 নাম্বার নসিহত, যতজন বসছেন
4 নম্বর নসিহত হচ্ছে, কেউ মারা গেলে সেখান থেকে শিক্ষা নেন, আমারও মরে যেতে হবে। এই 4 শিক্ষা যে নিবে না, ফান্নারু মাসওয়াহ, জাহান্নাম তার জন্য ঠিকানা হয়ে যাবে, জাহান্নাম তার জন্য জায়গা হয়ে যাবে। ও যুবক, তোমার মৃত্যুর কোনো বয়স নেই। এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। সেই দিন একজন বক্তা আওয়াজ করতেছে, স্টেজের মধ্যে ঢলে পড়ে গেছে। ঠিক না ভাই? দেখছেন না ভিডিও? আমার শ্বশুর হসপিটালে ভর্তি ছিল 3 দিন। এই যে আমার শ্বশুরের সাথে কলিগ, উনি এখানে বসা আছেন। 3 দিন হসপিটালে ছিল। আপনাদের এলাকার সম্মানিত ব্যক্তি, সেনাবাহিনীতে তিনি আরটি ছিলেন। তো আমার শ্বশুর 3 দিন হসপিটালে ছিল, আইসিইউতে ছিল। দেখেন মানুষের মৃত্যুটা কেমন। মাগরিবের নামাজ পড়তে গেছে, নামাজ পড়ছে, সুন্নত পড়ছে, পড়ার পরে প্রচন্ড শরীর খারাপ লাগতেছে, বমি হয়েছে, শেষ। আইসিইউতে নিলাম, 3 দিন ছিল, বিদায় নিয়ে চলে গেলেন। আমি ওই হসপিটালে গিয়ে দেখলাম 14 বছরের বাচ্চা 5 দিন ধরে আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে। তার বাপের সাথে কথা বলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নাই। তার ছোট্ট একটা ভাই এসে আমারে বলতেছে, হুজুর আমার ভাইয়াটার জন্য দোয়া করেন। তা আমি একটু অবাক হইলাম, ডাক্তারদেরকে জিজ্ঞাসা করলাম যে এই বাচ্চাটার কি সমস্যা হয়েছে। বলছে, হুজুর ব্রেনে এত পরিমাণ হ্যামোরাইজ হয়েছে, রক্তের ক্ষরণ হয়েছে। তাই বললাম এটার কি কারণ হইতে পারে? বলতেছে মোবাইল দেখা হইতে পারে। আর কি কারণ হইতে পারে? প্রচন্ড বকাঝকা, যেটা সে ব্রেনে নিতে পারে না। সন্তানদের প্রচন্ড বকাঝকা করেন। এই যে আমার ছোট 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 বাচ্চারা আছে, মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ ভিডিও করতেছে, করো, ভিডিও করো, অসুবিধা নেই বাজান, ভিডিও করতে অসুবিধা নেই। এই যে আমার ছোট্ট ভাতিজা, এই যে আরো ছোট ছোট বাচ্চা আছে, ধমক দিয়ে না বেশি। আমি ওই বাচ্চাটা দেখে অনেকক্ষণ কাঁদলাম। 14 বছরের একটা শিশু বাচ্চা, যন্ত্রের সাহায্যে শুধু তার লাইফ সাপোর্টে আছে, একটু হার্টবিটটা উঠতেছে নামতেছে, সবাই কাঁদতেছে। এই তো জীবন, হঠাৎ একদিন ফুরায় যায়। এই জীবনটা শেষ হওয়ার আগে একটা বার এই কথা মনে করবেন, আপনি কি ওই মানুষ হতে পারছেন? মানুষ আপনার কবরের সামনে দিয়ে যাবে আর সাক্ষী দিবে, আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল। তুমি কি ওই যুবক হতে পারছো? মানুষ তোমার কবরের সামনে দিয়ে যাবে আর হাদির মতো বলবে, ছেলেটা বড় ভালো মানুষ ছিল, ইনসাফের পক্ষে কথা বলেছে। তুমি যুবক দুনিয়া থেকে চলে যাবে, আমি চলে যাব, যে কোনো বয়সে আমরা চলে যেতে পারি। এমন মানুষ হয়ে যেন যেতে পারি, মানুষ যেন অন্তত বলে লোকটা ভালো মানুষ ছিল। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে আমি আপনি আল্লাহর পক্ষ থেকে সাক্ষী হয়ে আসি। লোকগুলা যদি বলে লোকটা ভালো মানুষ ছিল, এই ভালো মানুষ আপনি বললেন, ভালো মানুষ বলার কারণে হাদিস সাক্ষী ওয়াজাবাত, নবীজি বললেন ওয়াজিব হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ওগো নবীজি কি ওয়াজিব হয়ে গেছে? নবীজি বললেন, লোকটার ব্যাপারে লোকেরা ভালো বলেছে, নেককার বলেছে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আরেকটা লোককে লোকেরা খারাপ বলল, নবীজি শুনে বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। হযরত ওমর বললেন, নবীজি কি ওয়াজিব হলো? নবীজি বললেন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিন আল্লাহর সাক্ষী,
লোকেরা যদি বলে লোকটা ভালো মানুষ ছিল, লোকেরা যদি বলে লোকটা ভালো মানুষ ছিল, নেককার ছিল, এই সাক্ষীর কারণে যিনি জান্নাতকে ওয়াজিব বানায় দিবেন তিনি কে? আজকে থেকে নেকের উপরে চলেন, এক থাকার চেষ্টা করেন। আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি চাই না, ফিতনা ফাসাদ চাই না। ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে যেমন গড়ব, সমাজকে গড়ব। এলাকায় ৬০-৭০টা পরিবার আছে না? এ আমাদের ৬০-৭০টা পরিবার মিলে পুরাই সফুয়া এলাকা। এই এলাকায় যদি আমরা একটু ঐক্যবদ্ধ থাকি, একটু মানুষ হই, আমাদের জানা যায় তো এই মানুষগুলোই যাবে। আমরা যদি একটু অন্তত মানুষের সাক্ষী দেই, না আলহামদুলিল্লাহ লোকটা ভালো মানুষ ছিল। আমাদের দেশে তো এরকম সাক্ষী নাই। আমরা ইমাম সাহেবদেরকে বাধ্য করি, ইমাম সাহেব জিগায় হেতে কে কিরকম ছিল, তখন সবাই মিলি কেমন ছিলি, পিঠা খাইলে না বুঝবি। কবরে যাস না, যাসে না কবরে, না, এটা সিস্টেম না। সিস্টেম হচ্ছে আপনি নিজে জানাজা নামাজ পড়াই দিবেন, মানুষ যাওয়ার সময় এমনি বলতে থাকবে আহারে লোকটা বড় নেককার ছিল, আল্লাহ তুমি লোকটারে মাফ করে দিও। এরকম যদি কয়েকটা লোক সাক্ষী দেয়, যারা দূর থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, সাক্ষী দিছে লোকটা ভালো মানুষ ছিল, এই ভালো মানুষ বলার কারণে যিনি আপনারে মাফ করে দিবেন তিনি কে? যদি চার নসিহত বাড়িতে নিয়ে যেতে না পারেন, হযরত আলী বলতেছেন ফান্নারু মাথওয়াহ, তার ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। তাহলে আল্লাহরে বন্ধু বানাবেন, কোরআন পড়বেন, অল্পে তুষ্ট হবেন, মৃত্যু থেকে শিক্ষা নেবেন। যদি না নেন, জায়গা কোনায়? জাহান্নামে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুক, পড়েন আমিন। যতগুলো কথা বললাম, আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। মুনাজাত করে শয়তানকে পরাভূত করে আমরা বাড়ি যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি দেন, প্রচন্ড ঠান্ডার ভিতরে আমরা এখনই মুনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের এই মাহফিলকে কামিয়াবির সাথে শেষ করার তৌফিক দিয়েছে। মালিকের আবারও শুকরগুজারি আদায় করছি আলহামদুলিল্লাহ। এখনই আমরা মুনাজাত করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না আলা নাফসিকা, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। ইলাহাল আলামিন, আকরামাল আকরামিন, কিং সুফা রহমানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এলাকাবাসীর সবার যৌথ তত্ত্বাবধানে আমার কামরুল ভাই প্রবাস থেকে অনেক কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছে। মেহেরবান মালিক এই মাদ্রাসার বাণী মরহুম আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি, ওনার এই সালেহ সওয়াবের জন্য আল্লাহ আজকের মাহফিলে যতগুলা কথা বললাম, সওয়াবের হাদিয়া মেহেরবানি করে পৌঁছায় দেন আল্লাহ। ডানে বামে, সামনে পিছনে, কবরে যারা ঘুমায় আছে, মেহেরবানি করে কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহর, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা, কবরের ভিতরে আমল না থাকলে এমন অবস্থা। আল্লাহ যারা কবরে ঘুমায় আছে, বিশেষ করে আমাদের মা যারা নাই,
অন্ধকার কবরে চলে গেছে। মা 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 বলে পায় না, বাবা বাবা বলে বাবার মতো আপনার কাউরে পায় না। বড় আশা নিয়ে এই মাহফিলে হাত উঠিয়েছে। আল্লাহ মেহেরবানি করে মা বাবা যারা নাই, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, অনেক আশা নিয়ে হাত উঠিয়েছি, আবার যুবকেরা হাত উঠিয়েছে, আবার মুরব্বীরা হাত উঠিয়েছে। আজকের মেহমান সভাপতি যিনি এখনো বসা আছে, মেহেরবান মালিক, যতজন আমরা হাত তুলেছি, কার মনের কি আকুতি মিনতি কি ভাষণ আল্লাহ জানি না। আপনি আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী, আপনি অন্তরের খবর জানেন। চুপি চুপি আপনার গোলামেরা কি চাচ্ছে আল্লাহ আপনি জানেন। মেহেরবানি করে অন্তরের খবর অনুযায়ী প্রত্যেকের চুপি চুপি বলা কথাগুলা, মনের চাওয়া পাওয়া পুরা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে আপনি ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই। আমাদের এই কলিজা গুলাকে মানুষের মতো মানুষ বানান রব্বুল আলামিন। যতজন হাত উঠাইলাম, অনেকে হয়তো এখনো নামাজ শুরু করি নাই, পড়লে মাঝে মাঝে পড়ি। মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমার কামরুল ভাই সহ প্রবাসে যারা আছে, ওনার ভাইয়েরা যারা প্রবাস আছে, এলাকার যতজন প্রবাসে আছে, মেহেরবানি করে প্রবাসের জীবনটাকে নিরাপত্তা, আমার আপনার ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। আবার যদি আত্মীয়দের খবর নেন, যিনি আমাদের ঘরগুলাকে সমাজে যিনি রহমত নাজিল করে দিবেন তিনি কে? এরপরে 6 নাম্বার শাস্তিটা শুনে। সবার কি মনোযোগ আছে? গোলযোগ নাই তো? 6 নাম্বারটা শুনে। 1500 বছর আগে নবীজি বলে গেলেন, আকাল্লুহুম ফিকহান, নির্বোধ ব্যক্তিরা ক্ষমতার মসনদে বসে যাবে, বড় বড় চেয়ারগুলো সব হোল্ড করবে নির্বোধ ব্যক্তিরা। নির্বোধরা যখন বড় বড় চেয়ারে বসে যাবে, চতুর্দিক থেকে আযাব আসবে, গজব আসবে। আযাব গজব থেকে যদি বাঁচতে হয়, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালায় যান। কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। সারা দুনিয়ার মধ্যে কিন্তু উপরের দিক থেকে আযাব আসতেছে, হয়তো আমরা টের পাচ্ছি না। কেমনে উপরের দিক থেকে আযাব আসতেছে একটু হিসাব মিলায় নেন। 24 ঘন্টার ভিতরে 94 বার এই ওয়ার্ল্ডের ভিতরে ভূমিকম্প হয়েছে। ঠিক নেই? ঠিক নেই?
আপনাদের মনে মনোযোগে কেন যেন ঘাটতি হয়ে গেছে, আমি বেশিক্ষণ না, এই ধরে না কতক্ষণ শুনবেন আপনারা আল্লাহ ভালো জানে। 14 গ্রামের কোনো মাহফিলে কিন্তু এরকম হয়েছে এটা আমার কাছে মনে হয় না। এটা এট ফার্স্ট আমার জীবনে। ওই যে আপনাদের ভিতরে একটা রেশারেশি আছে। এই কোরআনকে সঙ্গী বানায় নেন। 55 বছরের বাংলাদেশ দেখেছেন, আল্লাহর কোরআন দিয়ে দেশের ভিতরে আইন চলে নাই। এই কোরআন দিয়ে যদি আইন চলে, আমার দেশটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? তাহলে আমার 2 নম্বর নসিহত, এই কোরআনের দিকে আসতে হবে। আসেন সব রেখে আমরা আল্লাহর কোরআনের দিকে আসি। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আমার 3 নম্বর নসিহত শুনুন। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়ামান আরাদা গিনান ফালকিনাআতু তাকফি। অল্পে যদি আপনি তুষ্ট হয়ে যান, যিনি আপনাকে ধনীদের ধনী বানায় দিবেন তিনি কে? আজকে থেকে মনের ভিতরে নিয়ত নেন, যারা ধনী হতে চান। ছোটকালে আমরা একটা খেলা খেলতাম, ধনী হবার মজার খেলা। খেলছেন নি কখনো? একজনও খেলেন নাই? ধনী হবার মজার খেলা ছিল না এক সময়? আগের মানুষ আমরা খেলতাম লুডু। ধনী হবার মজার খেলা, ওই নকল টাকা ছিল, এই টাকা দিয়ে কত কিছু কিনতাম, কত জায়গায় কত কিছু বসাইতাম, এইভাবে খেলতাম। এগুলো আর এখন নাই। এখন তো সবাই মোবাইলে মোবাইলে খেলে, ফ্রি ফায়ার আর পাবজি। এটা দাজ্জালের একটা ভার্সন। দাজ্জালের ফিতনার একটা অনন্য ভার্সন হচ্ছে এই ফ্রি ফায়ার আর পাবজি। গ্রামে গঞ্জে রন্ধ্রে রন্ধ্রে এখন ছড়ায় গেছে, ঠিক কিনা বলে? সব খেলার ভিতরে দেখবেন এখন জুয়া আছে। খেলার ভিতরে দেখবেন একটা অস্ত্র কিনতে হলে টাকা লাগে। যুবকরা ওই টাকাটা নেয় কোত্থেকে? বাবার পকেট থেকে টাকাটা চুরি করে ওই টাকা দিয়ে এমবি কিনে, ওই টাকা দিয়ে পয়েন্ট কিনে। সব দিকে জুয়ার জুয়া এখন চলতেছে। বিভিন্ন ব্যাটের বিভিন্ন সাইট আছে দেখবেন, 20 বেট। এই বেটের যত সাইটগুলো আছে দেখবেন একটু পরে পরে অ্যাড আসে। আপনি দেখতেছেন ইউটিউবে একটা মাহফিল, একটু পরে দেখবেন বেটের একটা অ্যাড চলে আসে। এই অ্যাডগুলোর ভিতরে ক্লিক করলেই নানা ধরনের লোভনীয় একটা অফার আপনাকে দেখাবে, এই যে জোয়ার দিকে নিয়ে গেল। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, অল্পে যদি আপনি তুষ্ট হন, যিনি আপনার ধনী বানায় দিবেন তিনি কে? আমার রাসূল কষ্ট করে দিন প্রচার করলেন, ক্ষুধা পেটে দিন প্রচার করলেন, খেয়ে না খেয়ে নবীজি দিন প্রচার করলেন। ফজরের নামাজের সময় বের হয়ে যেতেন, নামাজ পড়ায় নবীজি আমার অনেকগুলো দোয়া পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন। পড়বেন না আমার সাথে সাথে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده
حفظهما وهو العلي العظيم নবীজি পড়তেন এরপরে কি পড়তেন اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك الله نبي পড়তেন اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد সব রোগ থেকে পানা আছে নবীজি ছোট্ট একটা দোয়া পড়তেন পারলে মুখস্থ করবেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আন্ত তিনবার নবীজি পড়তেন আরেকটাবার মুখস্থ পড়েন দেখবেন মুখস্থ হয়ে যাবে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আনতা ক্যান্সার হোক যেটার কোনো অ্যান্সার নাই আমরা একসময় মনে করতাম 2025 প্রমাণ করে দিয়েছে মেডিকেল সায়েন্স এখন গবেষণা করতে 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 চিকিৎসা বের করছে আমরা আমল থেকে দূরে গিয়ে চিকিৎসার প্রতি নির্ভর হয়ে গেছি চিকিৎসা করেন কোনো অসুবিধা নেই চিকিৎসা করাটা সুন্নাহ তবে আমলও করেন চিকিৎসাও করেন নবীজি আমাদেরকে আমল শিখিয়েছেন ফজরের পরে প্রত্যেক দিন 3 বার করে এই দোয়াটা পড়তে থাকেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আন্ত কি অর্থ এর আল্লাহ আপনি আমার শরীরটারে ভালো রাখেন চোখটারে ভালো রাখেন বর্তমান মেডিকেল সায়েন্স বলছে আই স্ট্রোক করে এখন আগে যেমন ব্রেন স্ট্রোক করত এখন আই স্ট্রোক করে হঠাৎ করে মানুষ চোখে দেখে না এই আই স্ট্রোক থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়েন আল্লাহ আপনি আমার চোখটারে সুস্থ রাখেন হঠাৎ করে প্রচন্ড এই ঠান্ডায় এই যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতেছে আমি সেদিন উত্তরবঙ্গে মাহফিলে গিয়েছি 1 সপ্তাহ ছিলাম আমার এই কানের পর্দাটা ফোটা হয়ে গেছে গত 3 দিন ধরে কথা বললে আমি সাউন্ডটা খুব কম পাই এদিকে তেমন ক্লিয়ার সাউন্ড শুনতেছি না কিন্তু মাহফিল তো আর বাদ দেওয়া যায় না আজকেও আমি অ্যান্টিবায়োটিক খেয়ে ড্রপ ব্যবহার করে এখানে বসছি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমারে সুস্থ করে দেয় পড়ে না আমি দেখেন আমরা দোয়াগুলো পড়ি না এই দোয়াগুলো প্রতিনিয়ত পড়া দরকার সাপে কামড়াতে পারে এজন্য দোয়া পড়েন নবীজি ফজরের পরে এই দোয়াটা পড়তেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম বিষাক্ত কোনো বিষ যেন আপনার শরীরে কাজ না করে এজন্য নবীজি পড়তেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক সাইয়্যিদুল ইস্তিগফার পড়তেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস 3 বার করে নবীজি পড়তেন সারা শরীরের মধ্যে এইভাবে নবীজি হাত দিয়ে মুছে দিতেন এই যে পুরো কথাগুলো বললাম উদ্দেশ্য কি অল্পে তুষ্ট হওয়া
এরপরে নবীজি ঘরের মধ্যে আসতেন, ইশরাকের নামাজ পড়ে যখন ঢুকতেন নবীজি গিয়ে বলতেন, স্ত্রীরা রে, ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতেন, ওগো নবীজি, ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি বলতেন, যাও, আজকে সবর করে ফেললাম, আজকে রোজা রেখে ফেললাম। এক ঢোক পানি নবীজি সাহারিতে খায় নাই, একটা খেজুর নবীজি পান নাই। ওয়ালাউ বিশাক্কি তামার, অর্ধেকটা খেজুর নবীজি পান নাই। তারপরেও নবীজি রোজা রেখে ফেলতেন, একটু পানি খেতে পারে নাই, একটা খেজুরও নবীজি খান নাই। এরপরও সবর করেছেন, অল্পে তুষ্ট হলেন। এই অল্পে তুষ্ট হওয়ার কারণে নবীজি আমার দুনিয়ায় থেকে আয়াত নবীজির উপরে নাজিল করেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, উচিরই আপনার দিলটা ঠান্ডা করে দেওয়া হবে। নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ, আমার দিল ঠান্ডা করবেন। ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। নবীজির দিল ততক্ষণ ঠান্ডা হবে না, একটা উম্মত যদি জাহান্নামে জ্বলে, নবীজির দিল ঠান্ডা হবে না। সব উম্মত যদি জান্নাতি হয়ে যায়, নবীজির দিলটা তখন ঠান্ডা হয়ে যাবে। এর আগে নবীজির দিল ঠান্ডা হবে না। এবার নিজের একটু নিজে প্রশ্ন করেন, আপনি নবীজির উম্মত হইতে পারছেন কিনা? আমার 4 নাম্বার নসিহত। কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, 3 জন একটু বল। এই যে আমরা শেষের দিকে, এই তো মাশাআল্লাহ, শীত বেশি লাগে জ্ঞান, বসেন। মাশাআল্লাহ, 14 গ্রামের মানুষ বেশি বা এই এলাকায় মানুষ কি পরিমাণ পরীক্ষা দিয়েছে এটা বলার বাইরে। ওরে বাবু রে বাবু, যে ঠেড়া লোক আসিল ইয়ানে, হেতে বাড়ি বাড়ি মুখস্থ মানুষের। আল্লাহু আকবার, কি ছিল এই 14 গ্রামে! এই এলাকাটা ইসলামী আন্দোলনের পক্ষে একটা দুর্বার এলাকা, ঠিক কিনা বলেন? বহুত জুলুম চুস, আল্লাহ তাআলা সব জুলুমরে ঠিকায় না। ওই জুলুমের সময় থেকে আজকের দিন পর্যন্ত মিলায় দেখেন, 14 গ্রামের জনশক্তিকে এক তিল পরিমাণ তারা ক্ষতিগ্রস্ত করতে পারেনি। ঠিক এমনি এমনি জোরে কোন ঠিক নেই? মাশাআল্লাহ। এবার শেষ 4 নম্বর নসিহতটা শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়ামান আরাদাল ওয়া'দ ফাল মাউত ইয়াকফি। জীবন যদি পরিবর্তন করতে চান, বেশি ওয়াজ লাগে না। এই কথা মনের ভিতরে উপলব্ধি করে নেন, একদিন আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। যদি এটা বুঝে নিতে পারেন, আপনার দিলটাকে যিনি পরিশুদ্ধ বানায় দিবেন তিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যেতেন, মাটিগুলো ধরে বলতেন, মাকানুকা তাহতা তুরাব। আলী, তোমার ঠিকানা হবে এই মাটির নিচে, আমার ঠিকানা হবে মাটির নিচে। সেই মাটি কিন্তু চাপা দেওয়ার জন্য আসবে, কবর বড় অন্ধকার হয়ে যাবে। অন্ধকারের ভিতরে হঠাৎ করে বাতি জ্বলে উঠবে। লোকেরা প্রশ্ন করবে, কে গো তুমি? বাতি আসলো কোত্থেকে? জবাব দিয়ে বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা।
আমি বাতি হলাম তোমার নামাজ, দুনিয়ার জীবনে কষ্ট করে নামাজ পড়েছিলাম, ইসবাগুল ওয়াদু আলাল মাকারিহ, কষ্ট করে ওযু করে নামাজ পড়েছিলাম, আজকে তোমার জন্য সাক্ষী হয়ে গেলাম, আলো হয়ে জ্বলে গেলাম, আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব। কবরে আপনার আমার সন্তান যাবে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ আপনার সঙ্গে যাবে না, ওই কবরে আপনার নির্ভরযোগ্য আমলগুলো যাবে, সেদিন আপনার পক্ষে দাঁড়ায় যাবে। মারামারি কাটাকাটির সময় নাই রে ভাই, আমল পরিবর্তন করে কিছু না কিছু আমল অন্তত বাড়ি নিয়ে যান। আজকের এই মাহফিল থেকে আর কিছু নিতে না পারলেও এই 4টা ওয়াজ নেন, আল্লাহরে বন্ধু বানাবেন, কোরআনের সঙ্গী বানাবেন। একটা সূরাও যদি আপনি পড়তে পড়তে মারা যান, শিখতে শিখতে মারা যান, হতে পারে যিনি আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন তিনি কে? 3 নাম্বার নসিহত নেবেন, অল্পে তুষ্ট, বেশি খাম করার দরকার নেই, অল্পে আজকে থেকে তুষ্ট হয়ে যান। এটা আমার 3 নাম্বার নসিহত। 4 নাম্বার নসিহত, যতজন বসছেন 4 নাম্বার নসিহত হচ্ছে, কেউ মারা গেলে সেখান থেকে শিক্ষা নেন, আমারও মরে যেতে হবে। এই 4 শিক্ষা যে নিবে না, ফান্নারু মাসওয়াহ, জাহান্নাম তার জন্য ঠিকানা হয়ে যাবে, জাহান্নাম তার জন্য জায়গা হয়ে যাবে। ও যুবক, তোমার মৃত্যুর কোনো বয়স নেই, এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। সেই দিন একজন বক্তা আওয়াজ করতেছে, স্টেজের মধ্যে ঢলে পড়ে গেছে, ঠিক না ভাই? দেখছেন না ভিডিও? আমার শ্বশুর হসপিটালে ভর্তি ছিল 3 দিন। এই যে আমার শ্বশুরের সাথে কলিগ, উনি এখানে বসা আছেন, 3 দিন হসপিটালে ছিল। আপনাদের এলাকার সম্মানিত ব্যক্তি, সেনাবাহিনীতে তিনি আরটি ছিলেন। তো আমার শ্বশুর 3 দিন হসপিটালে ছিল, আইসিইউতে ছিল। দেখেন মানুষের মৃত্যুটা কেমন। মাগরিবের নামাজ পড়তে গেছে, নামাজ পড়ছে, সুন্নত পড়ছে, পড়ার পরে প্রচন্ড শরীর খারাপ লাগতেছে, বমি হয়েছে, শেষ। আইসিইউতে নিলাম, 3 দিন ছিল, বিদায় নিয়ে চলে গেলেন। আমি ওই হসপিটালে গিয়ে দেখলাম 14 বছরের বাচ্চা 5 দিন ধরে আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে। তার বাপের সাথে কথা বলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নাই। তার ছোট্ট একটা ভাই এসে আমারে বলতেছে, হুজুর আমার ভাইয়াটার জন্য দোয়া করেন। তা আমি একটু অবাক হইলাম, ডাক্তারদেরকে জিজ্ঞাসা করলাম যে এই বাচ্চাটার কি সমস্যা হয়েছে। বলছে, হুজুর ব্রেনে এত পরিমাণ হ্যামোরাইজ হয়েছে, রক্তের ক্ষরণ হয়েছে। তাই বললাম এটার কি কারণ হইতে পারে? বলতেছে মোবাইল দেখা হইতে পারে। আর কি কারণ হইতে পারে? প্রচন্ড বকাঝকা, যেটা সে ব্রেনে নিতে পারে না। সন্তানদের প্রচন্ড বকাঝকা করেন না। এই যে আমার ছোট 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 বাচ্চারা আছে, মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ ভিডিও করতেছে, করো, ভিডিও করো, অসুবিধা নেই বাজান, ভিডিও করতে অসুবিধা নেই। এই যে আমার ছোট্ট ভাতিজা, এই যে আরো ছোট ছোট বাচ্চা আছে, ধমক দিন না বেশি। আমি ওই বাচ্চাটা দেখে অনেকক্ষণ কাঁদলাম। 14 বছরের একটা শিশু বাচ্চা, যন্ত্রের সাহায্যে শুধু তার লাইফ সাপোর্টে আছে, একটু হার্টবিটটা উঠতেছে নামতেছে, সবাই কাঁদতেছে। এই তো জীবন, হঠাৎ একদিন ফুরায় যায়। এই জীবনটা শেষ হওয়ার আগে একটা বার এই কথা মনে করবেন, আপনি কি ওই মানুষ হতে পারছেন
মানুষ আপনার কবরের সামনে দিয়ে যাবে আর সাক্ষী দিবে, আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল। তুমি কি ওই যুবক হতে পারছো? মানুষ তোমার কবরের সামনে দিয়ে যাবে আর হাদির মতো বলবে ছেলেটা বড় ভালো মানুষ ছিল, ইনসাফের পক্ষে কথা বলেছে। তুমি যুবক দুনিয়া থেকে চলে যাবে, আমি চলে যাব, যে কোনো বয়সে আমরা চলে যেতে পারি। এমন মানুষ হয়ে যেন যেতে পারি, মানুষ যেন অন্তত বলে লোকটা ভালো মানুষ ছিল। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে আমি আপনি আল্লাহর পক্ষ থেকে সাক্ষী হয়ে আসি। লোকগুলা যদি বলে লোকটা ভালো মানুষ ছিল, এই ভালো মানুষ আপনি বললেন, ভালো মানুষ বলার কারণে হাদিস সাক্ষী ওয়াজাবাত, নবীজি বললেন ওয়াজিব হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ওগো নবীজি কি ওয়াজিব হয়ে গেছে? নবীজি বললেন লোকটার ব্যাপারে লোকেরা ভালো বলেছে, নেককার বলেছে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আরেকটা লোককে লোকেরা খারাপ বলল, নবীজি শুনে বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। হযরত ওমর বললেন নবীজি কি ওয়াজিব হলো? নবীজি বললেন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিন আল্লাহর সাক্ষী। লোকেরা যদি বলে লোকটা ভালো মানুষ ছিল, লোকেরা যদি বলে লোকটা ভালো মানুষ ছিল, নেককার ছিল, এই সাক্ষীর কারণে যিনি জান্নাতকে ওয়াজিব বানায় দিবেন তিনি কে? আজকে থেকে নেকের উপরে চলেন, এক থাকার চেষ্টা করেন। আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি চাই না, ফিতনা ফাসাদ চাই না। ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে যেমন গড়ব, সমাজকে গড়ব। এলাকায় ৬০-৭০টা পরিবার আছে না? এ আমাদের ৬০-৭০টা পরিবার মিলে পুরাই সফুয়া এলাকা। এই এলাকায় যদি আমরা একটু ঐক্যবদ্ধ থাকি, একটু মানুষ হই, আমাদের জানা যায় তো এই মানুষগুলোই যাবে। আমরা যদি একটু অন্তত মানুষের সাক্ষী দেই, না আলহামদুলিল্লাহ লোকটা ভালো মানুষ ছিল। আমাদের দেশে তো এরকম সাক্ষী নাই। আমরা ইমাম সাহেবদেরকে বাধ্য করি, ইমাম সাহেব জিগায় হেতে কিরকম ছিল, তখন সবাই মিলি কেমন ছিলি, পিঠা খাইলে না বুঝবি। কবরে যাস না, যাসে না কবরে, না, এটা সিস্টেম না। সিস্টেম হচ্ছে আপনি নিজে জানাজা নামাজ পড়ায় দিবেন, মানুষ যাওয়ার সময় এমনি বলতে থাকবে আহারে লোকটা বড় নেককার ছিল, আল্লাহ তুমি লোকটারে মাফ করে দিও। এরকম যদি কয়েকটা লোক সাক্ষী দেয়, যারা দূর থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, সাক্ষী দিছে লোকটা ভালো মানুষ ছিল, এই ভালো মানুষ বলার কারণে যিনি আপনারে মাফ করে দিবেন তিনি কে? যদি ৪ নসিহত বাড়িতে নিয়ে যেতে না পারেন, হযরত আলী বলতেছেন ফান্নারু মাসওয়াহ, তার ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। তাহলে আল্লাহরে বন্ধু বানাবেন, কোরআন পড়বেন, অল্পে তুষ্ট হবেন, মৃত্যু থেকে শিক্ষা নেবেন। যদি না আনেন জায়গা কোনায়? জাহান্নামে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুক, পড়েন আমিন। যতগুলো কথা বললাম আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। মুনাজাত করে শয়তানকে পরাভূত করে আমরা বাড়ি যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি দেন, প্রচন্ড ঠান্ডার ভিতরে আমরা এখনই মুনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের এই মাহফিলকে কামিয়াবির সাথে শেষ করার তৌফিক দিয়েছে। মালিকের আবারও শুকর গুজারি আদায় করছি আলহামদুলিল্লাহ। এখনই আমরা মুনাজাত করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না আলা নাফসিকা, اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم
لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد إله العالمين أكرم الأكرمين কিং সুফা রহমানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এলাকাবাসীর সবার যৌথ তত্ত্বাবধানে আমার কামরুল ভাই প্রবাস থেকে অনেক কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছে। মেহেরবান মালিক এই মাদ্রাসার বাণী মরহুম আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি ওনার এই সালেহ সওয়াবের জন্য আল্লাহ আজকের মাহফিলে যতগুলা কথা বললাম সওয়াবের হাদিয়া মেহেরবানি করে পৌঁছায় দেন আল্লাহ। ডানে বামে সামনে পিছনে কবরে যারা ঘুমায় আছে মেহেরবানি করে কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহর, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা, কবরের ভিতরে আমল না থাকলে এমন অবস্থা। আল্লাহ যারা কবরে ঘুমায় আছে, বিশেষ করে আমাদের মা যার নাই, অন্ধকার কবরে চলে গেছে, মা 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 বলে পায় না, বাবা বাবা বলে বাবার মতো আপনার কাউরে পায় না। বড় আশা নিয়ে এই মাহফিলে হাত উঠিয়েছে। আল্লাহ মেহেরবানি করে মা বাবা যারা নাই, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন অনেক আশা নিয়ে হাত উঠিয়েছি, আবার যুবকেরা হাত উঠিয়েছে, আবার মুরব্বীরা হাত উঠিয়েছে। আজকের মেহমান সভাপতি যিনি এখনো বসা আছে, মেহেরবান মালিক যতজন আমরা হাত তুলেছি, কার মনের কি আকুতি মিনতি কি ভাষণ আল্লাহ জানি না। আপনি আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী, আপনি অন্তরের খবর জানেন। চুপি চুপি আপনার গোলামেরা কি চাচ্ছে আল্লাহ আপনি জানেন। মেহেরবানি করে অন্তরের খবর অনুযায়ী প্রত্যেকের চুপি চুপি বলা কথাগুলা মনের চাওয়া পাওয়া পুরা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে আপনি ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই। আমাদের এই কলিজা গুলাকে মানুষের মতো মানুষ বানা রব্বুল আলামিন। যতজন হাত উঠাইলাম, অনেকে হয়তো এখনো নামাজ শুরু করি নাই, পড়লে মাঝে মাঝে পড়ি। মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমার কামরুল ভাই সহ প্রবাসে যারা আছে, ওনার ভাইয়েরা যারা প্রবাস আছে, এলাকার যতজন প্রবাসে আছে, মেহেরবানি করে প্রবাসের জীবনটাকে নিরাপত্তা